দুস্থ দরিদ্র অসহায় মানুষের কথা মাথায় রেখে শারদীয় দুর্গাপুজোর আগেই চক দুলালপুর গ্লোবাল লাইফ কেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কেরিডো কেয়ার এক্সিলেন্সি নামক সংস্থার সহযোগিতায় প্রায় 200 দরিদ্র অসহায় মানুষকে দেওয়া হলো বস্ত্র সামগ্রী ও তার সাথেই দুপুরের আহার সামগ্রী। উল্লেখ্য, এই গ্লোবাল ফাউন্ডেশন মহিলাদের সমষ্টিকরণ, অসামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক চেতনা এবং সাংবিধানিক ও মৌলিক অধিকার বহাল রাখার জন্য এই সংস্থা কাজ করে। 2013 সালে এই সংস্থার জন্ম হয়। তারপর থেকে মানুষের পাশে সর্বদা সচেতনমূলক কাজের সঙ্গে সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেছে। এই সংস্থার নেত্রী বিউটি তাঁতি বলেন, যেভাবে অস্ট্রেলিয়ার এক সংস্থার পাশে দাঁড়িয়েছে, তারপরে এই এলাকার যে মহিলারা রয়েছে তাদের স্বাবলম্বী করার জন্য তাদের নিয়ে অবশ্যই বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদের পাশে থাকবেন। স্যার, আমি 2013 সাল থেকে এটা আমি করছি। আর অসহায় মানুষ আমার পার্শ্ববর্তীতে বহুত আছে, তাদেরকে কিছু কিছু কম বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিই। তো এখন আমি আমার যে সংস্থা পাশে এসেছে, আমি ওদের হাতে আমি হাত মিলিয়ে একত্রভাবে আমি অসহায় মানুষ, দুস্থ যারা আছে তাদেরকে স্বনির্ভর করার জন্য এগিয়ে চলেছি। আর স্বনির্ভর কীভাবে করবেন? স্যার, স্বনির্ভর করার জন্য আমি এটাই প্রস্তুতি হয়েছি, যেটা কিনা আমি গার্মেন্টসের হাত বাড়িয়ে দিয়েছি, গার্মেন্টসের ট্রেনারটা। এই যে মহিলা, প্রচুর মহিলা নিয়ে কাজ করায়, আপনার তো হাজার হাজার মহিলা, আপনার 7,500 মহিলার উপরে আমি প্রকল্পটা। এতে কি মানুষের পাশে দাঁড়াতে যাবে? হ্যাঁ, আমি এটা করব। আপনার সংস্থা কত দিন? 2013 সালে। কীভাবে এই সংস্থা থেকে মানুষের পাশে দাঁড়াবে? স্যার, বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিভিন্ন কাজকর্ম আনিয়ে সেটাকে স্বনির্ভর করতে মানুষ যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই উদ্দেশ্যে আমি আজকে কী প্রোগ্রাম রেখেছি? আজকের প্রোগ্রাম রেখেছি, যেমন একটা সংস্থা আমার এগুলোর সাথে টাই আপ করে তারা বিভিন্ন গাছ দিয়ে আমাদের এই যে বস্ত্র এবং গাছ তুলে দিলেন কেন? দেওয়ার একটা চিন্তাভাবনা করেছি যে কিছু বৃক্ষরোপণ করা, যেসব রাস্তা ভাঙচুর হয়েছে, মানে ফাঁকা জায়গা পড়ে আছে, সেখানে কিছু গাছপালা বসিয়ে দিলাম। আর সামনে যে আপনার এই ফোঁটা রয়েছে, ঠিক আছে, আপনার এই অষ্টমী ফোঁটা রয়েছে, ওখানে কিছু অসহায় মহিলার হাতে কিছু বস্ত্র। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।